নাকি রে ভাই? আর রাইট নাও এখন আমি কাশপুর আছি। এই যে আমার বেবিটা এখানে দাঁড়ায় আছে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? আশা করি ভালোই আছেন। সো আবারও নতুন ভিডিও নিয়ে আসতে অনেক বেশি লেট করে ফেললাম। মাঝখানে অনেকগুলো দিন চলে গেল, ঈদ চলে গেল, কিন্তু আমি কোনো ভিডিও করতে পারি নাই। অ্যাকচুয়ালি আমি যতই চেষ্টা করি যে রেগুলার ভিডিও মেক করব, পোস্ট করব, চ্যানেলে অ্যাক্টিভ থাকবো, কিন্তু কেন জানি ব্যাপারটা হয়ে ওঠে না ওরকমভাবে। আমি আসলে ভিডিও মেক করার জন্য ওরকম স্পেসিফিক কোনো টাইম বের করতে পারি না, যার কারণে আমার রেগুলার ওরকমভাবে ভিডিও করা হয় না। দ্যাটস ওয়াই এখন একটা জিনিস চিন্তা করছি যে এখন থেকে আমি আমার রেগুলার লাইফে যা করব, যেখানে যাই করি সব কিছুই সব কিছু নিয়ে ভিডিও করার চেষ্টা করব। জানি না কতটুকু পারবো, কিন্তু ইচ্ছে আছে। ও যেটা বলতেছিলাম, আমি ভুলে গেছি কি বলতেছিলাম। রেগুলার লাইফে যা করব তা নিয়ে ভিডিও করব। সো ওরকমভাবে এখন আমি যাইতেছি একটা কাজে, ছোট্ট একটা কাজ আছে। যাইতেছি হলো চিটাং রোড, সিদ্ধিরগঞ্জ এলাকায়। কাজটা একটু পার্সোনাল, যার কারণে আমি ওরকমভাবে ডিটেলসে শেয়ার করতে পারতেছি না। তো চলেন যাওয়া যাক। আর রাইট নাও এখন আমি কাশপুর আছি, এখন ব্রিজে উঠতেছি। আর কাশপুর ব্রিজ এখন পুরো পর্যটক এলাকা হয়ে গেছে। সবাই এসে পড়ে এই জায়গায় আড্ডা মারে। টিকটকাররা বেশি আসে টিকটক মিকটক করতে। পুরো হাতির ঝিলের ফিল আয়া পড়ছে এই জায়গায়। সো যাই নাকি রে ভাই? মা ধরে একটা ঘাড়ান দরকার। সে এখন পুরা মেরা দিছিল আমারে। আর একটা আইতাছে বাপ দাদার 14 গোষ্ঠীর রাস্তা পুরাটা অবই, আমরা এনে ধুনচা। মুডটাই নষ্ট করে দিছে। এতদিন পর বাইরে এসে ভিডিও করতে মুডটাই নষ্ট হয়ে গেছে। যাই হোক, এখন এখান থেকে ডানে চলে যাব। এখানকার রাস্তাঘাটে প্রচন্ড ধুলাবালু, যার কারণে হেলমেটের ভাইজার অফ না করলে উপায় নাই। আর আমার চ্যানেলে দু একটা রিলস ভিডিওতে দেখি অনেক মানুষ কমেন্ট করছেন আর এরকম রাস্তাঘাটে হাইপার হয়ে যায়, মানুষের সাথে রুট ব্যবহার করি। এই জিনিসটা অনেকে আমারে খারাপ বলছেন ব্যাপারটা নিয়ে। কিন্তু ভাই আসলে এই যে দেখেন এখন যে কাজটা হয়েছে, এখানে কি আমার কোনো দোষ ছিল? তাহলে হাইপার না হয়ে কি উপায় আছে? তো এরকম পাগল টাইপের লোক রাস্তাঘাটে অনেক আছে। সো এগুলো নামায় একচোট পিটাইলে তাইলে যদি এগুলো ঠিক হয়, কারণ মায়ের উপরে কোনো ওষুধ নেই। এগুলো যে পর্যন্ত রাস্তাঘাটে মাইর না খাইবো এ পর্যন্ত এগুলো সোজা হইব না। নিউট্রাল হয়ে গেছে আবার। তো যাই হোক, আমি অলমোস্ট আমার গন্তব্যে চলে আসছি। আর বেশি দূর না, এখন এখান থেকে আমি ডাইনে ঢুকবো। এখানকার রাস্তার কাজটা কি জীবনেও হইব না? সবসময় একই অবস্থা। যে পরিমাণ গরম, যে পরিমাণ রোদ ওঠে দিনের বেলা, দিনে দিনে বের হওয়াটা অনেক টাফ হয়ে যায়। ওকে, সো আমার কাজটা শেষ করি, দেন আবার আপনাদের সাথে কথা হইতেছে। A few moments later. অলরাইট, সো আমার এখানে কাজ শেষ।
এখন বের হয়ে যাব। বেশিক্ষণ লাগে নাই কাজ শেষ করতে। এই যে আমার বেবিটা এখানে দাঁড়ায় আছে। ওকে, তো চলেন বের হয়ে যাই। রাস্তায় উঠে গেলাম। এখন আবার যেদিক দিয়ে আসছি ওদিক দিয়ে চলে যাব। কাহিনী যেটা হয়েছে, আমার কাজটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। মানে আমি ভাবি নাই এতটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। দিনে দিনে বের হয়ে গেছি। যাক, এটা ভালো হয়েছে। এখন চলেন যাওয়া যাক। দেখি সামনে কোথাও একটা জায়গায় ব্রেক দিব, হালকা একটু চা নাস্তা খাই, যেহেতু বের হয়েছি। আর এখান থেকে কই যাওয়া যায় এখনো কোনো প্ল্যান নাই মাথায়। আর এখন যেহেতু আমি যেটা বললাম যে আমি ডেইলি লাইফে যা করব তাই একটা ভিডিও করার চেষ্টা করব। সো জানি না ভিডিওগুলোকে সব ওরকমভাবে আপনাদের কাছে পছন্দ হইব কিনা। মানে ডেইলি লাইফে তো ওরকম কোনো টুইস্ট থাকবে না, ওরকম কোনো স্পেসিফিক কোনো কন্টেন্ট থাকবে না। তারপর আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে ডেইলি লাইফের ব্লগগুলো। বিকজ আপনাদের ওপিনিয়নই আমার কাছে সব থেকে বেশি মূল্যবান। MT-15 ইন্দু তাহলে ইন্ডিকেটার দিয়ে আবার ইন্ডিয়ান। এটা মনে হয় নতুন এমটি। সে যাই হোক, আমি এখন গাড়ি ঘুরাই ফেললাম এখান থেকে। আবারও কাশপুর ব্রিজে উঠে যাব। ওইটা দেন দেখে কোথাও ব্রেক দিলে দেবো, না এলে ডিরেক্ট এলাকার দিকে চলে যাব। দেখতেই থাকেন। আস্তে ধীরেই যাই, বেশি স্পিডিং করা দরকার নাই। মানে যাওয়ার সময় যে একটা সিন দেখাইলো ওই জায়গায়, এরপর আর টানানোর দরকারই নাই। রিল্যাক্সে বাসার দিকে যাই। গরমের মধ্যে বাইরে থাকতে ভালো লাগতেছে না। কাজ শেষ যেহেতু বাসায় চলে যাব। আজকে মনে হয় না আর কোনো কাজ আছে। সো ভিডিও আই থিঙ্ক এখানে এন্ড করে দিই। জানি না কেমন হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এই তো, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।